দর্শক ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে। অল্প কয়েকদিনের মধ্যেই তারা জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চান, জুলাই সনদ চূড়ান্ত করতে চান। একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে তারা দিয়েছেন এটির উপর মতামত দেওয়ার জন্য। এটি নিয়েই দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও নানা বক্তব্য এসেছে। জুলাই সনদের খসড়ায় আপত্তি এনসিপি ও জামায়াতের। মৌলিক সংস্কারের ভিত্তিতে না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। নির্বাচন হবে জুলাই সনদকে ভিত্তি করে, নির্বাচিত সরকার সেই সনদ বাস্তবায়ন করবে। এছাড়া বিএনপি বলছে সংস্কার প্রস্তাবনা 2 বছরের মধ্যে বাস্তবায়নে একমত। এটি আজকে ঐক্যমত্য কমিশনের বৈঠক। সে বৈঠকের মাঝামাঝি সময় বের হয়ে সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসবে। কথা বলতে চাই জুলাই সনদের খসড়া নিয়ে নতুন করে কোনো জটিলতা হচ্ছে কিনা। প্রসঙ্গ যেটি সামনে এনেছি এই প্রসঙ্গেই শুরুতে শুনতে চাই জনাব রুহিন হোসেন প্রিন্স আপনার কাছ থেকে। আপনি যেটা বিশেষ করে জুলাই সনদ এই বিষয়ে আলোচনা তুললেন, এ ব্যাপারে একটু সুনির্দিষ্ট করে কথা বলি। প্রথম সুনির্দিষ্ট হচ্ছে গতকাল এই বিষয়ক যারা আলোচনায় যেসব রাজনৈতিক দল অংশ আমরা নিচ্ছি এবং আরও হয়তো নেব, তাদের কাছে গতকাল ওনারা বিকালে পাঠিয়েছেন এবং ওনাদের প্রাথমিক প্রস্তাবনা হচ্ছে আগামীকালের মধ্যে যাতে এই ব্যাপারে আমরা একটা মতামত দেই। সুতরাং আমি আমাদের দিক থেকে এই ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য অ্যাকচুয়ালি এখন তুলে ধরাটা যথাযথ হবে না, কারণ আমরা দলে আলোচনা করব এবং তারপরে কথা বলবো। আজকে একটু দলে কথা বলেছি, কিন্তু আগামীকাল একটু সময় নিয়ে এটা আমরা করবো। 7টি অঙ্গীকার তো আপনি দেখেছেন। হ্যাঁ, কিন্তু এবার আমি সাধারণভাবে বলছি, শুধু অঙ্গীকার না, আর একটু বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে যারা আগ্রহী তাদেরকে জানাতে পারি। একটু খেয়াল করলে আমরা দেখব যে আমি আবার সাধারণভাবে এটা বলি। সাধারণভাবে আমি একবার যেটা দেখলাম তাতে কি বলবো, যে তুলনামূলকভাবে এটাকে নাকচ করার কোনো কারণ আমি দেখি না, এটাই বলবো। কারণ একটা যে কোনো এই ধরনের আলোচনায় একটা পটভূমি থাকে। সুতরাং পটভূমি আছে, সেখানে গণ অভ্যুত্থানের কথা থাকতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের কথা থাকতে হবে, এবং আমরা যারা এইখানে এগুলো করেছি সেটা থাকতে হবে। আর শেষে আপনি যে 7 অঙ্গীকারের কথা বললেন, 7 অঙ্গীকারের কিন্তু এখানে কিন্তু বড় জিনিস এখনও আসে নাই। সেটা না আসলে আপনারা আলোচনা বা সবাই বোঝা যাবে না। সেটা হচ্ছে আমরা যে পয়েন্টগুলোতে ঐক্যমত্য হলাম, যদি এখনো হয়নি, ওইটা কিন্তু মূল থাকবে লেখা, কি কি বিষয়। সেটাই হচ্ছে আমি বলবো জনগণের জানা বোঝা এবং আলোচনার জায়গাটা কিন্তু অন্যতম প্রধান হবে। কিন্তু এ ব্যাপারে আমি জাস্ট ছোট ছোট মন্তব্য করি, এটা আমার ব্যক্তিগত মন্তব্য হিসাবে ধরে নেবেন। প্রথমে আমরা এটাকে যখন লিখছি, জুলাই জাতীয় সনদ 2025 খসড়া ওনারা বলেছেন, এটা একটু ভাবছিলাম যে মানুষের মধ্যে আবার একটা ভুল বোঝাবুঝি না হয়, তাহলে নামটা কি দেবো এটা আমরাও ভাবছি। কারণ আপনি যদি একটা জাতীয় সনদ বলেন, তা জাতীয় সনদ মানে কিন্তু অনেক কিছু থাকা দরকার। কিন্তু এইখানে প্রকৃতপক্ষে সরকারি 11টা কমিশন করেছে, যদিও সেইখানে ধরেন বৈষম্য বিরোধী কমিশন নেই, শিক্ষা কমিশন নেই, কৃষি কমিশন নেই, বহু কিছু নাই। এবং তার মধ্যে মাত্র 5টা নিয়ে আলোচনা, এবং 5টারও মাত্র কয়েকটা বিষয় ঐক্যমত্য। তাই এটা আমার নিজের ভাবনা যে তাহলে এটা যে মানুষ প্রথমে সনদ দেখে এসে আসা, হতে পারে সনদে কই সাধারণ মানুষের কথা কই, কৃষির কথা কই, এই কথা কই, সেটা একটা ভুল বোঝাবুঝি জায়গা হইতে পারে। এই জন্য আমার বিবেচনায় নামটা এমনভাবে দিতে হবে যাতে করে ওটা মনে হবে যে ঐক্যমত্য আলোচনায় আমাদের কত গুরুত্বপূর্ণ কথা। সেটাই আমার প্রথম পজিশন। আর আমি ব্যাখ্যায় অন্য পয়েন্টে গেলাম না, আর লেখা যুক্তি সেটা থাকবে। কিন্তু অঙ্গীকারের জায়গায় এসে যেটা কয়েকটা পয়েন্ট দেখলাম, আমি তার পজিটিভ পয়েন্টটা বলতে পারি। যে পজিটিভ পয়েন্ট একটা হচ্ছে, যেটা আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম, সুতরাং এই ব্যাপারে আমাদের দ্বিমতের কোনো কারণ থাকবে না। যে ধরেন এই যে আলোচনাগুলো করছি, সেই আলোচনার একটা বিরাট অংশ হচ্ছে যে আপনার এখনই প্রচলিত যে ব্যবস্থা তাতে আইন করে করা যায়, তো তাহলে যে কোনো সময় করা যাবে, কোনো সমস্যা নেই, যেহেতু ঐক্যমত্য আছি। আর কতগুলো বিষয় আছে আমাদের সংবিধানের পরিবর্তন বা সংশোধন তার সাথে জড়িত, তা সেইটা করতে গেলে আমাদেরকে নিয়মিত আছে একটা নির্বাচিত পার্লামেন্ট লাগবে, সেই পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে। তারপরে কোনো পয়েন্টে, যেটা আপনি এটা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন অলরেডি, আমাদের আইন আদালত পঞ্চদশ সংশোধনী যে রায় দিয়েছে, আপিল বিভাগ ঠিক রাখলে অনেক কিছু কিন্তু
পুনঃস্থাপিত হয়ে যাবে, সেইখানে গণভোটের বিধান আরও অনেক বিষয় টিষয় চলে আসবে, সেইটার সাথেও এগুলো কিন্তু অনেক কিছু জড়িত। তা সুতরাং সেটাকে আমার বিবেচনায় ওই অ্যাপ্রোচটা পজিটিভ আছে, ওইখানেও বলা আছে যেটা নির্বাচিত সংসদের মাধ্যমে করতে হবে। আর একটা কথা বলা আছে যে এই কাজগুলো, কারণ এই কাজটা কিন্তু খালি মুখে বললে হুটহাট করে হবে না, এর অনেক কিছু আইনগত ব্যাপার আছে, শব্দ চয়নের ব্যাপার আছে, বিভিন্ন জায়গায় দেওয়ার, যারা এটা জানে, দুদুভাই পার্লামেন্ট মেম্বার ছিল, উনি আমার থেকে ভালো বলতে পারবেন এগুলো করতে গেলে কি কি করতে হয়। তা সেই জায়গায় একটা 2 বছরের কথা বলা হয়েছে। তা আমার বিবেচনায় সেটা একটু পরীক্ষা করে দেখা উচিত। যারা আছেন এবং যারা নানা সময়ে পার্লামেন্ট মেম্বার ছিলেন, ক্ষমতায় ছিলেন, তারা আমার থেকে ভালো বলতে পারবেন যে এত বড় ধরনের কাজের জন্য 2 বছর সময়টা কি অনেক বেশি হয়ে গেল, না কম হয়ে গেল, না মোটামুটি এর মধ্যে করা যায়। তা আমাদের ব্যক্তিগত পজিশন হচ্ছে এগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা কাজটা করি। কিন্তু আমি এই জায়গায় আরেকটা জিনিস জোর দিতে চাই, যেটা আমরা ওই জায়গায় বলেছি, যে দেখেন কতকগুলো কাগজে অনেক কিছু লিখলেই কিন্তু সব হয় না। কারণ এর আগে আমরা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে করলাম, কাগজে কলমে কি না ভালো ছিল। আমি একটা পপুলার উদাহরণ দিই, দেখবেন যে দুর্নীতির কথা কে না বলে, সবাই জানি, কিন্তু এখনো আমাদের এই সংবিধানে অনপর্জিত আয় ভোগ করার অধিকার কিন্তু নাই। লেখা তো আছে, কাজ তো হয় না। তা সুতরাং এর জন্যে যে একটা আরেক ধরনের আন্দোলন, আন্দোলন মানে খালি জ্বালাও পোড়াও বা ওকে হটাও এটা না, মানুষকে আন্দোলিত করা এবং মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। তা আমি বরঞ্চ জোর দিতে চাই, যেটা ওই মিটিংয়েও বলেছি, যে এই যে এতগুলো রাজনৈতিক দল এবং এই যে মানুষ দেখছে, যাদের এ ব্যাপারে প্রত্যাশা আছে, আমাদের এর মধ্যে যে কাজগুলো করছি তার যে মূল লক্ষ্য, সেটাকে সামনে এনে জনগণকে কিভাবে ইনভলভ করতে পারি, সেই জায়গাটাও যাওয়া দরকার। তো ওই ধরনের কোনো শব্দ দেখলাম না, আমরা হয়তো যখন এইটাকে আমরা জমা দেব তখন যাতে ওই পয়েন্টগুলো আর একটু আনতে পারি, এ ধরনের আমরা চিন্তা করছি। আমাদের দলের কেন্দ্রীয় কমিটি, প্রেসিডিয়াম, আমরা চিন্তা করে আমরা সেই দিকে আগাবো। এইটা হচ্ছে আমার প্রাথমিকভাবে এ বিষয়ক বক্তব্য।